আলাইকুম। ডিগ্রি সাবজেক্ট পরিচিতির এই পর্বে আমরা বিএসসি যারা রয়েছে, তো বিএসসি কোর্সের যে পাস কোর্স রয়েছে, এই কোর্সের যে 10টি সাবজেক্ট আমরা পড়াশোনা করি। সো সেই 10টা সাবজেক্টে আজকে কথা বলবো পদার্থ বিজ্ঞান নিয়ে। সো পদার্থ বিজ্ঞানের যে 6টা পত্র রয়েছে, তো প্রত্যেকটা পত্রই আমরা আজকের ভিডিওতে কন্টিনিউ করবো, এবং আমাদের যে গুগল ড্রাইভ রয়েছে, এই গুগল ড্রাইভ থেকে তোমাদের ফিজিক্স প্রথম পত্র, দ্বিতীয় পত্র, তৃতীয় পত্র, এভাবে প্রত্যেকটা পত্রে আজকে আলোচনা করব। তাই ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে, তাই না টেনে তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। তোমরা জানো আমরা তোমাদের জন্য কিন্তু নিয়ে কাজ করতেছি বিএসসি ডিগ্রি যারা রয়েছে, আমাদের রাজু একাডেমি ডিগ্রি সাজেশন যেটা রয়েছে, এখানে সমস্ত সাবজেক্টগুলো পাওয়া হয়। ঠিক আছে, চলো তোমরা যারা পেইড সাজেশন নিবে তারা আমাদের স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে কিন্তু তোমরা সাজেশনগুলো নিতে পারবে। তো চলো আমরা আজকের ভিডিওটা শুরু করে দিচ্ছি। বিএসসি কোর্সে তোমরা জানো যে তোমাদের আবশ্যিক সাবজেক্ট কিন্তু 3টা। স্বাধীন বাংলাদেশ সভ্যোদয়ের ইতিহাস, এটা প্রথম বর্ষে পড়ানো হয়। বাংলা যেটা রয়েছে ব্যাকরণ, এটা দ্বিতীয় বর্ষে পড়ানো হয়, আর ইংরেজি তৃতীয় বর্ষে পড়ানো হয়। আর এখানে সাবজেক্ট গুচ্ছের মধ্যে তোমাদেরকে বলা হয় ক গুচ্ছ থেকে 2টা সাবজেক্ট নিতে হবে। ভালো করে বুঝবা, ক গুচ্ছ থেকে যে কোনো 2টা, তার মানে ক গুচ্ছ থেকে তোমাকে 2টাই পড়তে হবে। এখানে পদার্থ এবং গণিত রয়েছে, 2টা নিতে হবে। খ গুচ্ছ থেকে যে কোনো একটা, অর্থাৎ রসায়ন, ভূগোল, পরিবেশ, কম্পিউটার সায়েন্স, মনোবিজ্ঞান, পরিসংখ্যান, মৃত্তিকা বিজ্ঞান, প্রাণ রসায়ন, গার্হস্থ্য অর্থনীতি, উদ্ভিদ বিজ্ঞান এবং প্রাণী বিজ্ঞান। সেই সবগুলোর মধ্যে থেকে যে কোনো একটা। সাধারণত শিক্ষার্থীর এখান থেকে রসায়ন চুজ করে, অথবা প্রাণী বিজ্ঞান বা উদ্ভিদ বিজ্ঞান, এই 2টার মধ্যে যে কোনো একটা চয়েস করে নেয়, নিয়ে 3টা সাবজেক্টে 6টা পত্র পড়ে। ঠিক আছে, আর একটা রেগুলেশন রয়েছে, গ গুচ্ছ থেকে 2টাই পড়তে হবে। আর একটা এই 2টা যারা পড়াশোনা করবে, এই গ আর ঘ গুচ্ছ থেকে এখানে যারা 2টা পড়বে, তাদের জন্য এই 2টা সাবজেক্ট মাস্ট বি পড়তে হবে। উদ্ভিদ এবং প্রাণী বিজ্ঞান 2টা পড়তে হবে। আর এর সাথে হয় অনেক স্টুডেন্টরা পদার্থ, গণিত আর রসায়ন, এই 3টার মধ্যে যে কোনো একটা সাধারণত নেয়। ঠিক আছে, তো যাই হোক, আজকের এই ভিডিওতে আমরা পদার্থ বিজ্ঞানের যে 6টা পত্র রয়েছে, তো এই 6টা পত্র নিয়ে আমরা আলোচনা করব। তো চলো আসলে কেমন এই 6টা পত্র আজকে আমরা ফার্স্টটা দেখে নিব। ঠিক আছে, ফার্স্ট আমাদের যে গুগল ড্রাইভ আমাদের রয়েছে, আমরা কিন্তু তোমরা জানো যে আমরা ডিগ্রি প্রথম বর্ষ থেকে মাস্টার শেষ বর্ষ পর্যন্ত আমরা সাজেশন দিই। তো এখানে প্রথম পত্র যদি আসি ডিগ্রির জন্য, ডিগ্রি দেখো বিএসসি আমাদের অল সাবজেক্টে রয়েছে। এখানে 1 নম্বর রয়েছে পদার্থ বিজ্ঞান। তো আমরা একে পদার্থ বিজ্ঞানে যখন টাচ করে দিব, তখন সুভাষ সাজেশন উত্তর বিগত সালের প্রশ্ন। আমরা কেমন এটা জানার জন্য বিগত সাল থেকে তোমাদেরকে দেখবো। আমরা 21 সালের প্রশ্নে টাচ করে দিচ্ছি, তাহলে 21 সালের প্রশ্নটা আমাদের এখানে স্ক্রিনে চলে আসছে। দেখো, আর এদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের যেটা রেগুলেশন, তো আগে রেগুলেশনটা এক নজরে দেখে নেই। জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেগুলেশন অনুযায়ী যে 13-14 শিক্ষাবর্ষের সিলেবাস অনুযায়ী যেটা পড়ানো হয়, ক বিভাগে টোটালি 12টা প্রশ্ন থাকবে, 10টার উত্তর করতে হয়, 10 মার্ক। আর খ বিভাগে 5 থেকে 8 পর্যন্ত প্রশ্ন থাকবে, অর্থাৎ কোশ্চেন নাম্বার 2 থেকে 9, 8টি প্রশ্ন থাকবে, যেখান থেকে তোমাদেরকে আউট অফ 5, অর্থাৎ 8টার মধ্যে 5টা অ্যান্সার করতে হয়, 20 মার্ক। আর এরপরে সি পার্টে বড় প্রশ্ন থাকে, কোশ্চেন 5 থেকে 8 পর্যন্ত, মানে 5 কোশ্চেন আউট অফ 8, অর্থাৎ 8টার মধ্যে 5টার উত্তর করতে হবে। আর প্রতিটা কোশ্চেনের কি থাকতে পারে, যে 8 থেকে 5টি, 8টার মধ্যে 5টি উত্তর করতে হয়, 10টি প্রশ্ন নাম্বার দেওয়া থাকবে 10 থেকে 17 পর্যন্ত। আর প্রত্যেক প্রশ্নে 3টে অংশ থাকতে পারে, অর্থাৎ প্রত্যেক অংশের এ বি সি আকারে থাকতে পারে, বা 1 2 3 রোমান সংখ্যা দিয়েও থাকতে পারে। এখানে রয়েছে 50 মার্ক, এই 80, আর ইনকোর্স 20, মিলে 100 মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হয়। তো আমরা এই সেশনের আগে পদার্থ বিজ্ঞান প্রথম পত্রটা কেমন সেটা জেনে নিচ্ছি। দেখো, পদার্থবিজ্ঞান প্রথম পত্রে এখানে গাণিতিক পদ্ধতি, তরঙ্গ এবং আলোক বিজ্ঞান 3টা সাবজেক্ট এখানে কিন্তু রয়েছে। যারা অনার্সে পড়াশোনা করে তাদের এখানে 3টা সাবজেক্ট থাকে। ঠিক আছে, গাণিতিক পদ্ধতি, অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স, ঠিক আছে, তরঙ্গ এবং আলোক বিজ্ঞান, এই সাবজেক্টগুলো পড়ানো হয়। তো এখানে প্রতিটা প্রশ্ন কেমন হবে, দেখো, ক বিভাগে ক থেকে ঠ পর্যন্ত 12টা প্রশ্ন থাকবে, এটা কোনো সমস্যা নাই। খ বিভাগে 2 থেকে 9 পর্যন্ত প্রশ্ন থাকে, দেখো এটাই কিন্তু এখানে আছে। ঠিক আছে, 2 থেকে 9 পর্যন্তই আছে।
আর গ বিভাগে আসলে দেখো এখানে কিন্তু ম্যাথ গুলো দেখো, তোমরা যদি একটু ভালো করে খেয়াল করো, এখানে গ বিভাগে দেখো 10-এর ক খ রয়েছে হার্মিশিয়ান ম্যাট্রিক্স নিয়ে। লেজেন্ডার বহুপদী রয়েছে, এটা অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স থেকে অনার্সের 4th ইয়ারের এই সাবজেক্টটা পড়ানো হয়। অনার্সে যারা গণিত ডিপার্টমেন্টে পড়াশোনা করে তাদের অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স নামে একটা সাবজেক্ট থাকে সেইটার। আর মাইকেল মুসলের এগুলো তুমি ইন্টারমিডিয়েট থেকে সামান্য ধারণা পেয়েছো, ঠিক আছে। এখানে প্রত্যেকটা দেখো 13-র ক খ, 14-এর ক খ, 15-র ক খ, 16-র ক খ, 17-এর ক খ করে থাকে, অর্থাৎ জাতীয় বিশ্ব রেগুলেশন অনুযায়ী এখানে প্রত্যেকটা পার্টেরই ক খ উপরে রয়েছে। প্রথম পত্রটা গেল। একইভাবে আমরা যদি সেকেন্ড পত্রটা খেয়াল করি, দেখো যে সেকেন্ড পত্রটা যদি আমরা আসি দ্বিতীয় পত্রে, এখানে রয়েছে বলবিদ্যা, পদার্থের ধর্ম এবং আপেক্ষিকতা। সো এখানে মেকানিক্স এই সাবজেক্টটা গণিতের সাবজেক্ট পড়া হিসেবে পড়ানো হয় 3rd ইয়ারে। পদার্থের ধর্ম এটা হচ্ছে যারা ফিজিক্স ডিপার্টমেন্টে পড়াশোনা করে তাদের এগুলো কিন্তু 1st ইয়ারের সাবজেক্ট। আর আপেক্ষিকতা হচ্ছে সাবজেক্টটাও কিন্তু গণিত ডিপার্টমেন্টে পড়ানো হয়। যাই হোক, এই সাবজেক্ট, এই 3টা সাবজেক্ট মিলে তোমাদের এখানে একটা সাবজেক্ট হিসাবে কাউন্ট করা হয়। যার কারণে এখানে যদি আমরা প্রশ্ন প্যাটার্নটা খেয়াল করি, ক থেকে ঠ পর্যন্ত তো আমাদের ক বিভাগের যথারীতি নিয়ম অনুযায়ী থাকবে, আর খ বিভাগে যথারীতি 2 থেকে 9 পর্যন্ত থাকে। প্রশ্ন প্যাটার্নগুলোর মধ্যে এখানে কিন্তু প্রত্যেকটাই কেমন প্রশ্ন দেখো, এখানে পার্থক্য, আর এখানে কিন্তু সূত্রের প্রতিপাদনটাই ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু এখানে থাকে, আর 2-1টা অঙ্ক থাকে, যেটা আমরা প্রথম পত্রে দেখেছিলাম যে এখানে ম্যাক্সিমাম কিন্তু দেখো সূত্র প্রতিপাদন, ঠিক আছে, সূত্র প্রতিপাদন আর অঙ্ক অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স এর জন্য প্রথম পত্রের এই বিষয়ে এখানে আমরা জানি। আর সেকেন্ড পার্টে আমরা দেখো 10-এর ক খ, একটা থিওরি একটা অঙ্ক। গ বিভাগের একটা থিওরি একটা অঙ্ক দেখো, 12 নম্বরে একটা থিওরি একটা অঙ্ক, 13 নম্বরে একটা থিওরি একটা অঙ্ক, 14 নম্বরে একটা থিওরি একটা অঙ্ক, 15 নম্বরে একটা থিওরি একটা অঙ্ক, 16 নম্বরে একটা থিওরি, দুইটাই থিওরি আর এটা সূত্রের ব্যাখ্যা দেওয়া রয়েছে। আর 17 নম্বরে এক সূত্র দিতে, আর একটা হচ্ছে ম্যাথ দিছে, ঠিক আছে। একইভাবে যদি আমরা 21 সালের প্রশ্নটাও খেয়াল করি, এখানে দুইটাই সংজ্ঞা আকারে দেয়, যে একটা সংজ্ঞা একটা মানে ম্যাথ আর থিওরি করে রয়েছে, অথবা দুইটাই থিওরি করে কিন্তু রয়েছে। আমরা প্রথম পত্র দ্বিতীয় পত্র অ্যানালাইসিস করে যেটা পেলাম। এখন আমরা যদি আসি দ্বিতীয় বর্ষে গেলে তোমাদেরকে ফিজিক্স 4th পত্রে যেটা পড়তে হবে, তড়িৎ চুম্বকত্ব এবং বেসিক ইলেকট্রনিক্স। সো এখানে যথারীতি ক থেকে ঠ পর্যন্ত থাকবে, সেটা নতুন করে বলার কিছু নাই। একইভাবে খ বিভাগে 2 থেকে 9 পর্যন্ত প্রশ্ন থাকবে। আর গ বিভাগে এসে দেখো 10-এর একটা থিওরি একটা ম্যাথ, 11 নম্বরে একটা থিওরি একটা ম্যাথ, 12 নম্বরে একটা থিওরি, দুইটাই এখানে থিওরি রয়েছে, 13 নম্বরে একটা থিওরি একটা ম্যাথ, মানে 13 নম্বরে দুইটাই থিওরি রয়েছে, 14 নম্বরে ওইখানে দুইটাই কিন্তু থিওরি রয়েছে, 15 নম্বরে একটা বড় থিওরি দেওয়া রয়েছে, 16 নম্বরে দুইটাই একটা থিওরি আর একটা ব্যাখ্যামূলক প্রশ্ন দেওয়া রয়েছে, 17 নম্বরে এটা পুরোটাই আসলে থিওরি, আর খ নম্বরে আসলে লজিক গেটগুলো রয়েছে, মৌলিক গেট, এগুলো থাকতে বলছে। অর্থাৎ এখানে দুইটা প্রশ্ন আছে, দুইটাই কিন্তু সেম আকারে, একটা থিওরি একটা ম্যাথ। আমরা এরপরে যদি আসলে আমরা চলে আসি যে অনার্স ডিগ্রি 3য় বর্ষে তোমাদের গেলে পারমাণবিক এবং কোয়ান্টাম বলবিদ্যা সাবজেক্ট পড়তে হয় পঞ্চম পত্রে। এখানেও ঠিক যথারীতি একই ধরনের প্রশ্ন, 2 থেকে 9 পর্যন্ত প্রশ্ন রয়েছে, 10-এর দুইটাই থিওরি রয়েছে দেখো, 11তেও দুইটাই কিন্তু থিওরি আকারে, এক সূত্রের ব্যাখ্যা আর একটা থিওরি রয়েছে। তো 12 নম্বরেও সেম কাহিনী, একটা থিওরি, দুইটাই থিওরি রয়েছে কিন্তু দেখো, একটা সূত্র আর একটা থিওরির মডেল ব্যাখ্যা করতে বলা হচ্ছে। 13 নম্বরেও সেম কাজটাই করছে, দুইটাই হচ্ছে থিওরি প্রতিপাদন করা হয়েছে, রিডবার্গ ধ্রুবকের মান নির্ণয় করা মানেও এটা থিওরি। 14 নম্বরে দুইটাই থিওরি রয়েছে, 15 নম্বরে একটা থিওরি একটা ম্যাথ, 16 নম্বরে একটা থিওরি, অর্থাৎ দুইটাই থিওরি রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছি আমরা 3rd ইয়ারে আসলে এখানে যে 20 সালের প্রশ্ন থেকে একটা আইডিয়া পাচ্ছি, এখানে কিন্তু সম্পূর্ণটাই থিওরিক্যালি প্রশ্ন রয়েছে। এরপরে আমরা যদি লাস্ট পার্টটা খেয়াল করি, পদার্থবিজ্ঞান 6ষ্ঠ পত্র, নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান ও কঠিন অবস্থার পদার্থবিজ্ঞান। এখানেও ক থেকে ঠ পর্যন্ত প্রশ্ন রয়েছে, সেম কাহিনী। খ বিভাগে 2 থেকে 9 পর্যন্ত প্রশ্ন রয়েছে। আর 10-এর দেখো এখানেও দুইটাই থিওরি আলোচনা,
11তে একটা থিওরি একটা ম্যাথ, 12তে একটা থিওরি একটা ম্যাথ, 13তে দুইটাই একটা থিওরি আর একটা কিন্তু সূত্রের ব্যাখ্যা দেওয়া রয়েছে। 14 নম্বরে পুরোটাই একটা নিউক্লিয়ার রিঅ্যাক্টরের বর্ণনা, এটা থিওরি, একটা বিশাল বড় একটা থিওরি। 15 নম্বরেও একটা সূত্রের ব্যাখ্যা রয়েছে, এটাও একটা সূত্রের শ্রেণীবিন্যাস রয়েছে। 16 নম্বরে ওইটাও রাশিমাল নির্ণয়, দুইটাই আসলে থিওরি। তো এখানে তাহলে আমরা এখানে 6টা পত্র অ্যানালাইসিস করে যেটা পেলাম, জাতীয় বিশ্ববিদ্যালয় তোমাদেরকে যে কাজটা করে, তো এখানে 6টা পত্র অ্যানালাইসিস করার পরে আমরা যেটা পাচ্ছি রেগুলেশন অনুযায়ী যারা ফিজিক্সের প্রথম পত্র রয়েছে, এখানে কিন্তু পুরোটাই মুখস্থ নির্ভর সাবজেক্ট। এখানে যে ম্যাথগুলো আসে তোমরা এখানে দেখতে পাচ্ছ, এই ম্যাথগুলো কিন্তু সাধারণত কমন থাকে না, এগুলো নিজের থেকে আসলে তৈরি করে দেয়, যার জন্য এই ফিজিক্স সাবজেক্টটা কিন্তু তুলনামূলকভাবে কঠিন হয়ে যায়। ঠিক আছে, তাই তোমরা যারা সিদ্ধান্ত নিচ্ছ ফিজিক্স, যারা সিদ্ধান্ত নেবে ফিজিক্স তুমি সাবজেক্টটা তুমি নিবে কিনা, বা ফিজিক্সের বিকল্প হিসাবে তুমি কি সাবজেক্ট পড়বা তুমি চিন্তা করে নিবা, কারণ ফিজিক্সে আসলে তোমাকে কিন্তু মুখস্থ নির্ভর সাবজেক্ট, তোমাকে মুখস্থগুলো বেশি করে পড়তে হবে। ঠিক আছে, আর এই হচ্ছে সম্পূর্ণটা আমি তোমাদেরকে ব্যাখ্যা করে দিলাম। আর তোমরা যারা আমাদের কাছে সাজেশন নিবা, তো সেক্ষেত্রে আমাদের কাছে উত্তর সহকারে পাবা। আমাদের স্ক্রিনে দেখানো যে নাম্বারটি রয়েছে, এই নাম্বারে মেসেজ করে আমাদের কাছ থেকে কিন্তু তোমরা পেইড সাজেশনগুলো পারচেস করতে পারবে। আর ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, এখানে দেখো আমাদের যে ফেসবুক গ্রুপ তোমাদের বিএসসি ডিগ্রি সাজেশন নামে দেওয়া রয়েছে, অবশ্যই তুমি আমাদের এই ফেসবুক গ্রুপটাতে জয়েন করতে ভুলবে না।